আমি বাসায় ঢুকে দেখলাম এক মহিলা আমার পোশাক পরে আমার বেডরুমে বসে আছে। অবাক হয়ে গেলাম, কারণ 2 মাস আগে আমার বিয়ে হয়েছে। আর এই বাসায় আমি আর আমার স্বামী মাহিন ছাড়া কেউ থাকে না। গত 3 দিন আগে আমি বাবার বাড়ি গিয়েছিলাম, আজই ফিরে এলাম। আর ফিরে এসে দেখলাম আমার ঘরে অন্য নারী। কে এই মহিলা? ওই মহিলাও আমায় দেখে হকচকিয়ে গেছে। আমি বেশ রাগত স্বরে বললাম, কে আপনি? এখানে কি চায়? মহিলা আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগে আমার স্বামী মাহিন কিচেন থেকে 2 হাতে 2টো কফির কাপ নিয়ে বের হয়ে রুমে এলো। আমায় দেখে সেও অবাক হলো ভীষণ। সে বলল, কি ব্যাপার, তুমি আজই চলে এলে যে? আমার কথা পরে বলবো, আগে বলো এই মেয়ে কে মাহিন? আমার স্বামী কিছুটা চমকে উঠে বলল, আমার বোন। এসব কি বলছো? তোমার বোনকে তো আমি চিনি জান, ও হলো মিলি, আমার চাচাতো বোন। চট্টগ্রাম থেকে এসেছে গতকাল। ওই তো আমাদের বিয়েতে থাকতে পারেনি। আরে তুমি চিনলে না? ওর কথাই তোমাকে বলেছিলাম। চট্টগ্রামে পড়াশোনা করে, আমরা খুব খেলতাম ছোটবেলায়। হি হি হি। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। মাহিন আবার বলল, মিলি, এ হচ্ছে তোর ভাবি রূপা। হঠাৎ করে মাহিন আমার হাত ধরে দ্রুত অন্য রুমে নিয়ে গেল। তারপর দরজাটা বন্ধ করে দিল। এরপর বিছানায় নিয়ে আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। আমি আরো অবাক হয়ে যাচ্ছি, এত আদর দিচ্ছে কেন মাহিন? আমি বললাম, কি ব্যাপার, ঘটনা কি? আমি কি আমার বউকে আদর করতে পারি না? না, তা না, আদরের মাত্রাটা বেশি মনে হচ্ছে। আসলে বিয়ের পর তোমায় ছাড়া একদিনও থাকিনি, খুব মিস করছিলাম গো। তাই নাকি? তুমি এত রোমান্টিক, বুঝিনি তো। হেসে বললাম, এখন থেকে বুঝবে। আচ্ছা, এবার আসল কথা বলো, মিলি এখানে কেন এসেছে? আর ও আমার শাড়ি পরে আছে কেন? ওর নিজের ড্রেস কোথায়? মিলি এসেছে সে কথা তো তুমি একবারও জানোনি আমায়। কেন বলনি কিছু? জানি তোমার মনে এখন হাজারো প্রশ্ন। আমি ধীরে ধীরে জবাব দিচ্ছি। শোনো, মিলি একটা ছেলের সাথে ঢাকায় পালিয়ে এসেছে, কিন্তু ছেলেটা মিলির কাছে থাকা মূল্যবান সব গহনার টাকার ব্যাগ নিয়ে মিলিকে একা রেখে পালিয়ে গেছে। এই অবস্থায় সে একা বাসায় ফিরতে পারছে না, তাই আজ সকালে আমাদের বাসায় এসেছে। ও তো জানতো না যে তুমি বাসায় নেই। আমি শুধু বললাম, আহারে, মেয়েরা যে কেন একই ভুল করে। এখন মেয়েটা কিভাবে বাসার লোকদের ম্যানেজ করবে? আরে তুমি তো দেখছি ইমোশনাল হয়ে যাচ্ছ। টেনশন করো না, ব্যবস্থা একটা হবেই। তুমি এখন শুধু মিলিকে কিছু বলো না। আমার জান পাখি, দেখো মাহিন, আমি তোমাকে ভালোবাসি। তোমার কথায় আমি মরতেও পারি। তাই সাফ সাফ বলে দিলাম, যেটা বলেছো ওটা যেন সত্যি হয়। আচ্ছা ঠিক আছে। এই বলে আমরা সামনের রুমের দিকে চলে আসলাম। এর 2 দিন পর আমি আর মাহিন বিকেলবেলা ঘুমাচ্ছিলাম। আমি খেয়ে কখন ঘুমিয়েছি জানি না। ছুটির দিন ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে মাহিনকে না পেয়ে পাশের ঘরে উকি দিতে দেখলাম মিলি মাহিনের বুকে শুয়ে আছে। এরা নিজেদের মধ্যে এতটাই মশগুল যে আমি দরজায় এসে দাঁড়িয়েছি বা আমি এই বাসায় আছি তা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। নিজ মনে শুকনো হাসলাম। ওখান থেকে সরে আসলাম। আমার বিছানায় এসে গা এলিয়ে দিলাম। মাথায় বিভিন্ন রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একটু পর মাহিন গুটিসুটি পায়ে এসে আমার বিছানায় বসলো। আমিও নড়েচড়ে উঠে বসলাম। আমায় এমন ভাবে দেখে মাহিন বোধহয় অস্বস্তি অনুভব করলো। খিটখিটে মেজাজ দেখিয়ে বলল, কি ব্যাপার, উঠে বসলে যে? ঘুম হলো? চমৎকার হয়েছে, ঠিক তোমার যেমন হলো। মানে কি? কিছু না। মাহিন বলল, মাথাটা খুব ধরেছে। আমি একটু চালাকি করে বললাম, চা বানাবো? তুমি চা খাবে তো? খাবো। আচ্ছা, মিলিকে জিজ্ঞেস করে দেখি সেও খাবে কিনা। আমি শুকনো হাসলাম। বললাম, অবশ্যই জিজ্ঞেস করো, একসাথে চা খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। মাহিন লক্ষ্মী বউ বলে হাসি মুখে উঠে মিলি রুমের দিকে চলে গেল। আমার যে মাথা ব্যথা করছে সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আমি রান্নাঘরে এসে চুলায় চা বসিয়ে দিলাম। মিনিট 20 পর আমি চায়ের কাপ হাতে নিয়ে আমার বেডরুমে প্রবেশ করলাম। দেখলাম মাহিন আর মিলি খোশ গল্প করছে। আমার হাত থেকে চায়ের কাপ ওদের হাতে দিলাম। মিলি বলল, থ্যাংক ইউ ভাবি, ইউ আর সো সুইট। আমি আবারও হাসলাম। চায়ের কাপ হাতে নিয়ে খুবই রিল্যাক্স ভঙ্গিতে চায়ে চুমুক দিচ্ছি, পাশাপাশি উপভোগ করছি একজোড়া কপত কপতে নির্লজ্জ প্রেম এবং আমার স্বামীর অতিমাত্রায় চালাকি। হঠাৎ ডোরবেল বেজে উঠল। চমকে উঠলাম আমরা তিনজনই। মাহিন চায়ের কাপটা রেখে দরজা খুলতে গেল। আমিও গেলাম পিছু পিছু। দরজা খোলার পর দেখলাম পুলিশ দাঁড়িয়ে আছে। মাহিন বলল, আপনারা কি চায়? আপনি কি মিসেস রূপা? আমি বললাম, জি, আমি ফোন করেছিলাম। মাহিন ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো, ইশারায় জানতে চাইছে এসবের মানে কি। কোনো উত্তর দিলাম না তার ইশারার। পুলিশ আবারও বলল, আসামি কই? আমি ঘরটা দেখিয়ে দিলাম। মাহিন বলে উঠল, হচ্ছেটা কি এসব? মিলি আসামি মানে? বললাম, দেখো মাহিন, আমি সব কিছু জেনে গেছি। মিলি আসলে তোমার চাচাতো বোন না। ওর আসল নাম রেবেকা। ও তোমার প্রেমিকা। মিলিকে নিয়ে যে ঘটনাটা তুমি আমায় বলেছো তা সত্য ছিল, কিন্তু কাহিনীটাকে তুমি উল্টে দিয়েছো। মিলির বয়ফ্রেন্ড মিলি সব কিছু নিয়ে যায়নি। মিলি তার বয়ফ্রেন্ডের কাছে থাকা সব মূল্যবান জিনিস নিয়ে চলে এসেছে। আর তুমি দ্রুত বড়লোক হওয়ার নেশায় আমার মতো ধনী বাবার মেয়েকে বিয়ে করেছো। সুযোগ পেলেই টাকা পয়সা নিয়ে মিলিকে নিয়ে দেশ ছাড়তে চাই না? তোমরা প্ল্যান করে ধনী ছেলে মেয়েগুলোকে ফাঁদে ফেলো। মাহিন আমতা আমতা
করছে। পুরো হতভম্ব হয়ে গেছে সে। কিছু বলার সুযোগ না দিয়ে বললাম, হয়তো ভাবছো আমি এত কিছু জানলাম কিভাবে। বিয়ের 1 মাসের মধ্যে তোমাকে নিয়ে আমার সন্দেহ হয়। খোঁজ নিলাম তোমার ব্যাপারে, পরকীয়ার বিষয়ে জানতে পারি, কিন্তু কোন মেয়ে তা জানতে পারছিলাম না। মিলিকে এখানে দেখতে পেয়ে তাকে খুব চেনা চেনা লাগে। পরে মনে হয় গত 2 দিন আগে এই মেয়েটার একটা নিউজ আমার ফেসবুক নিউজ ফিডে ঘুরছিল। মিলির বয়ফ্রেন্ড মিলি সব রকম তথ্য দিয়ে প্রতারণার একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। আমি 2 এ 4 মেলাই মিলির বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি। তাছাড়া আমি তোমার চাচা চাচির সাথেও যোগাযোগ করি। এই মিলি তোমার চাচাতো বোন মিলি নয়। মাহিন অবিশ্বাস্য চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে এত বুদ্ধিমতী সে হয়তো তা বুঝে উঠতে পারছিল না। শুধু বলল, তোমার কথাও ভুল হচ্ছে রূপা। ভুল হচ্ছে। ভুল করেছিলাম। কোনো খোঁজ খবর না নিয়ে তোমার মিষ্টি কথাই ভুলে তোমায় বিয়ে করে ভুল করেছিলাম। দেখো রূপা, আমিও তো মানুষ। ভুল হয়ে গেছে। এবার মতো ক্ষমা করে দাও। আমি এবার শব্দ করে হাসলাম। কাছে গিয়ে বললাম, ডিয়ার বর, কিছু ভুলের ক্ষমা হয় না, কখনোই হয় না। ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। জেলে বসে সিগনেচার করে দিও। পুলিশ দুজনকে নিয়ে যাচ্ছে। আমি শীতল দৃষ্টিতে চেয়ে আছি তাদের দিকে। সম্মানিত দর্শক, আমাদের সমাজে মিলির মতো হাজারো মেয়ে অন্যজনের সংসার ভাঙার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। তাই আমি মঞ্জুর মোর্শেদ মনে করি তারা যদি সাবধান না হয় এই মিলির মতো তাদের শেষ পরিণতি হবে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। রচনায় মঞ্জুর মোর্শেদ, প্রযোজনায় মুনতাসির মুন্না, পরিচালনায় রিজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।